আজ 15-16 বছর ধরে হাজার হাজার হেক্টর জমি, মানুষের ঘর বাড়ি, ফসলাদি সব কিছু ভেঙে গেছে, বাড়িঘর ভেঙে গেছে। সেসব মানুষজনের দুর্ভোগের শেষ নাই। কোথায় যে কে কোথায় গিয়ে বাড়ি করেছে তারও কোনো ঠিক নেই। এ ভয়াবহতা ভাষায় বর্ণনা করা যাবে না। রাতারাতি মনে করেন যে বাড়িঘর নিচের দিকে বসে গেছে, মানে উল্টে না গিয়ে রাতারাতি নিচের দিকে বসে গেছে। মানুষ বাড়িঘর কিছুই টানতে পারেনি, এমনকি বিছনাটা পর্যন্ত মানুষ টানতে পারে নাই বা নিয়ে যেতে পারেনি। এমনকি মানুষও বাড়ির সাথে সাথে মানুষও ভেসে গেছে বা মারা গেছে। এরকম অনেক রেকর্ড আছে এই এলাকায়। অথচ কোনো মহোদয় এ পর্যন্ত কোনো দিন এই উদ্যোগ গ্রহণ করেননি। কেন অনেক স্মৃতি আমাদের আছে। তারপরে আমাদের জমি জায়গা সব বিলীন হয়ে গেছে। জমি জায়গাগুলো আমাদের 3টে ফসল হয়। 1 বিঘা জমিতে 40-45 মণ মতো ভুট্টা মারি আমরা। বাড়িঘর হারিয়ে নিঃস্ব হয়ে গেছে আমরা, আমাদের কিছুই নাই। আমাদের এই বিজিবির ওসিলে কিছুটা কাজ আমাদের এলাকায় হচ্ছে। 500 মিটার দূরে আমার বাড়ি থেকে বর্ডার। এই সামনে ক্যাম্পটা যদি আমাদের না থাকে তাহলে আমাদের কোনো মানে সুরক্ষা থাকবে না। বিএসএফ কখন হুট করে ঢুকে যায় কি যায়, এই জন্য চাই আমরা কর্তৃপক্ষের কাছে আমরা একটা সুরক্ষা বা স্থায়ী বাঁধ চাই। এটা ডিজি মহোদয়ের কাছে তাৎক্ষণিক একটা সিদ্ধান্ত উপস্থিত হয় এবং তিনি এত দ্রুত পদক্ষেপ নেবে এটা আমরা স্বপ্নেও চিন্তা করতে পারিনি। তার দ্রুত পদক্ষেপের মাধ্যমে আপনারা তো শুনেছেন মন্ত্রণালয়ের একজন পরিদর্শক সচিব তিনি আমাদের অত এলাকা পরিদর্শন করেন এবং অধিক টেকসই এবং মজবুত বাঁধ প্রতিরক্ষা করার আমাদের আশ্বস্ত করে যান। এক্ষেত্রে আমরা আমাদের ডিজি মহোদয় যে কাজটা করে বলে যে কাজটা করলেন এক্ষেত্রে তার একটা ফেয়ার্স আছে। আমরা জানি বিজিবি উইল সিম্বল অফ বর্ডার সিকিউরিটি অ্যান্ড কনফিডেন্স, অর্থাৎ বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা আস্থার প্রতীক। এই এলাকার এই যে কাজের অগ্রগতি এবং এই যে কাজের প্রতিশ্রুতি এর মাধ্যমে তিনি নিশ্চিত করেছেন যে বিজিবি আসলেই সীমান্তের নিরাপত্তা এবং মানুষের আস্থার প্রতীক এবং এই আস্থার প্রতীক হিসেবে বিজিবি সর্বদা দুর্যোগ সময়ে মানুষের